মাটামাটা কচ্ছপ হলো দক্ষিণ আমেরিকার এক অদ্ভুত দর্শন কচ্ছপ, যা তার অস্বাভাবিক চেহারা ও অভিনব শিকার ধরার কৌশলের জন্য বেশ পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেলুস ফেমব্রিয়াটা এবং এটি মূলত অ্যামাজন ও অরিনোকা নদীর অববাহিকায় বসবাস করে। চলুন এই আশ্চর্য কচ্ছপ সম্পর্কে কিছু দীর্ঘ চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক। মাটামাটা কচ্ছপের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর চেহারা। দূর থেকে দেখলেই মনে হবে এটি কোনো গাছের বাকল বা পানিতে ভাসমান শুকনো পাতা। তার গায়ের রং বাদামি গাঢ় সবুজ, যা পানির নিচে কাদামাটি ও গাছের পচা পাতার সাথে এতটাই মিশে যায় যে সহজে শত্রুর চোখ ফাঁকি দিতে পারে এরা। এছাড়া এর খোলসের ওপর খাসকাটা অংশ ও অসমান গঠন তাকে আরও বেশি প্রকৃতির সাথে মিশে যেতে সাহায্য করে। প্রকৃতপক্ষে এটি প্রকৃতির এক চমৎকার ক্যামোফ্লাজ পদ্ধতি, যা শত্রুদের কাছ থেকে লুকিয়ে থাকার জন্য অত্যন্ত কার্যকর। আপনি জেনে অবাক হবেন যে মাটামাটা কচ্ছপের প্রধান আবাসস্থল দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। এটি বিশেষভাবে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েল, ইকুয়েটর, বলিভিয়া এবং গায়ানা অঞ্চলের নদী, জলভূমি এবং বিলগুলিতে পাওয়া যায়। এই কচ্ছপ সাধারণত নিষ্ক্রিয় জলের পরিবেশে থাকতে পছন্দ করে, যেমন ধীরগতির নদী, জলবদ্ধ স্থান, কাদাযুক্ত হ্রদ, গাছপালায় ঘেরা জলাশয়। এটি জোরালো স্রোতের মধ্যে থাকতে পারে না, কারণ এর দেহ পানিতে খুব বেশি গতিশীল নয়, বরং এটি অপেক্ষাকৃত স্থির ও ধীরগতির জলাশয়ে বসবাস করে এবং আশেপাশের প্রকৃতির সাথে মিশে থেকে শিকার করে। মাটামাটা কচ্ছপের খাদ্য তালিকা একদমই ভিন্নধর্মী। অন্যান্য কচ্ছপ যেখানে শাকসবজি, ফল, ছোট জলজ প্রাণী খায়, সেখানে মাটামাটা কচ্ছপ শুধুমাত্র মাছ খেয়ে বেঁচে থাকে। এর শিকার ধরার কৌশল অত্যন্ত অভিনব। এটি নিজেকে পানির নিচে একদম স্থির রেখে অপেক্ষা করে, যেন কোনো পচা গাছের ডাল বা পানিতে ভেসে থাকা বাকল। যখন কোনো মাছ তার কাছে আসে, তখন এটি মুখ বিশালভাবে খুলে প্রচণ্ড জোরে পানি টেনে নেয়, আর সেই পানির সাথেই মাছটি সরাসরি গিলে ফেলে। এই কৌশলকে বলা হয় সাকশন ফিডিং, যেখানে কোনো দাঁত ব্যবহারের প্রয়োজনই হয় না, শুধু শিকারকে হঠাৎ করে টেনে নেওয়া হয়। এই কৌশলটি এত দ্রুত ঘটে যে মাছটি বুঝতেই পারে না কখন এটি কচ্ছপের মুখে চলে গেছে। মাটামাটা কচ্ছপ অন্য জলজ প্রাণীদের মতো দ্রুত সাঁতার কাটতে পারে না। এর শরীর সাধারণত ভারী হয়ে থাকে এবং চওড়া হওয়ায় এটি পানির নিচে ধীর গতিতে চলে। তাই এই প্রাণীকে ধৈর্যশীল শিকারী বলা হয়, যা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় স্থির হয়ে থেকে শিকার করার জন্য অপেক্ষা করতে পারে। আপনারা যেন অবাক হবেন যে এই প্রাণী কোনো শিকারের পেছনে ধাওয়া করে না, বরং নিজের অসাধারণ ছদ্মবেশ এবং সাকশন ফিডিংয়ের মাধ্যমে শিকারকে নিজের কাছে আসতে বাধ্য করে। মাটামাটা কচ্ছপ দেখতে যতটা অদ্ভুত, ততটাই বড় আকারের হতে পারে। পূর্ণবয়সে একটি মাটামাটা কচ্ছপ 45 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর ওজন হতে পারে 15 কেজি পর্যন্ত। পুরুষ কচ্ছপ সাধারণত স্ত্রী কচ্ছপের তুলনায় একটু ছোট হয়। এদের বড় দেহ ও কঠিন খোলস তাদের শত্রুদের থেকে নিরাপদ রাখে, তবে পানির বাইরে এরা খুব একটা শক্তিশালী নয়। মাটামাটা কচ্ছপের গলায় অনেক ভাঁজ কাটার চামড়া থাকে, যা তাকে পানির প্রবাহ সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে। এর বিশেষ আকৃতির লম্বা ও সরু নাক আছে, যা এটি পানির উপরে রেখে অনেকক্ষণ শ্বাস নিতে পারে। ঠিক যেমন জলহস্তির নাকের অগ্রভাগ বের করে শ্বাস নেয়, মাটামাটাও ঠিক তেমনইভাবে পানির নিচ থেকে নাকটাকে একটু উপরে রাখে এবং সহজেই দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করতে পারে। এটি তার জন্য একটি বড় সুবিধা, কারণ এতে তাকে খুব বেশি নড়াচড়া করতে হয় না, আর শত্রুরাও সহজে খুঁজে পায় না। মাটামাটা কচ্ছপ সাধারণত 15 থেকে 75 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটি অন্যান্য কচ্ছপের মতো দীর্ঘায়ু প্রাণী। বন্য পরিবেশে এই কচ্ছপ কমপক্ষে 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে, তবে সঠিক পরিচর্যা পেলে খাঁচায় এরা আরও দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। মাটামাটা কচ্ছপের প্রজনন পদ্ধতিও বেশ চমকপ্রদ। স্ত্রী কচ্ছপ একবারে 12 থেকে 28টি ডিম পাড়তে পারে। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 200 দিনের মতো। ডিম থেকে বের হওয়া ছোট কচ্ছপের রং ও গঠন প্রাপ্তবয়স্কদের মতোই হয়, তবে আকারে অনেক ছোট হয়। এদের ডিম প্রধানত শুষ্ক ও উষ্ণ পরিবেশে ভালোভাবে বাঁচে, তাই স্ত্রী কচ্ছপ সাধারণত নদীর ধারে বালুকাময় স্থানে ডিম পাড়ে। মাটামাটা কচ্ছপের শরীর পানিতে থাকার জন্য উপযুক্ত। পানির বাইরে এরা অত্যন্ত ধীরগতি হয় এবং অনেকটা অসহায় অবস্থায় পড়ে যায়। স্থলে এদের চলাফেরা খুবই সীমিত, তাই এটি পানির আশেপাশেই থাকতে ভালোবাসে। মাটামাটা কচ্ছপের মুখ বিশাল, কিন্তু
মজার বিষয় হলো এদের মুখের ভেতর কোনো দাঁত নেই। এরা শুধু তাদের মুখের ভ্যাকুমের মতো কাঠামো ব্যবহার করে পানির সাথে শিকারকে গিলে ফেলে। ফলে তারা খাবার চিবানোর পরিবর্তে সরাসরি গিলে ফেলে, যা তাদের খাদ্য গ্রহণের একটি বিশেষ কৌশল। মাটা কচ্ছপের কোনো বাহ্যিক কান নেই, কিন্তু এদের শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ। এদের শরীরের চামড়ার নিচে বিশেষভাবে গঠন শ্রবণ যন্ত্র রয়েছে, যা পানির নিচের শব্দগুলো বুঝতে সাহায্য করে। এই বৈশিষ্ট্য শিকার ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পানির নিচে মাছের নড়াচড়া শব্দ শুনে শিকারের অবস্থান নির্ণয় করে।